হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে 3D লোগো কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন, আমার এখানে প্রথমে ভিডিওর শুরুতে কিন্তু আপনাদের দেখাই দিছি যে নামের প্রথম অক্ষর দিয়ে 3D লোগো। তো সেটা কিভাবে করবেন, অতি ফার্স্ট আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যেতে হবে। এই প্লে স্টোরটা প্রত্যেকটা ফোনে কিন্তু দেওয়া থাকে। তো আমরা চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে দেখেন, এখানে আমার সার্চ অপশনটা নিচে, আপনাদের সার্চ অপশনটা উপরে হতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা উপরে এখানে লিখে দেবেন যে বিং এআই। বিং বালামটা অবশ্যই দেখে নেবেন, BING, বিং এআই। জাস্ট এতটুকু লিখে সার্চ করে দেবেন। দেখেন, অতি ফাস্ট আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে। আর এই আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ইনস্টল করা আছে। আপনাদের এখানে ডাউনলোড লেখা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট ওপেনের উপরে ক্লিক করে অ্যাপসের ভিতরে এখন চলে যাব। দেখেন, আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে আসলাম। আসার পরে একদম আমাদের নিচের ডান কর্নারে অ্যাপস নামে একটি অপশন দেওয়া থাকবে, আমরা অ্যাপসের ভিতরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের অপশন কিন্তু চলে আসছে। আসার পরে এই যে ইমেজ ক্রিয়েটর, এই অপশনটাতে আপনাদের যেতে হবে। আমরা চলে যাব ইমেজ ক্রিয়েটর। আসার পরে দেখেন এখানে আমাদের অনেক ধরনের অপশন আছে, বাট আমরা খুঁজে পাইতেছি না কিভাবে কি করব। এই যে এখানে ক্রিয়েট আর্ট ফরম ওয়ার্ডস উইথ এআই। জাস্ট এখানে আমাদের কিছু কথা লিখে দিতে হবে। আর এই কথাটা আপনারা কোথায় পাবেন? এই যে আমার পেস্ট করা কথাটা এখানে আমি পেস্ট করে দিলাম। আমার কিন্তু আগে থেকে কপি করা ছিল, আমি সেটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে গিয়া, আমি এখানে এক এক অক্ষরে যে হচ্ছে গিয়া নামের লঘুগুলি তৈরি করব, সেটা কিভাবে? সেটার জন্য আমাদের উপরে দেখেন একটা কে দেওয়া আছে। যাক, আমি একটু পরে দেখাইতেছি আপনাদের। তার আগে এখানে লোডিং নিতেছে, আপনাদের একটা ফটো আমি তৈরি করে দেখাই। এই যে দেখেন, এখানে 4টা ফটো কিন্তু হয়ে গেছে। এখন আমি তৈরি করছি কে দিয়ে। আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রত্যেকটা নামের অক্ষর কে, পি, আর এইগুলি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। আমি দেখাবো এক এক করে, সবটাই দেখাবো। এই যে এখানে দেখেন উপরে আমার এখানে কে দেওয়া আছে। কে দিছি বিধয় কিন্তু আমার এখানে নামের লঘুগুলি কে হয়ে গেছে। আর আমি যদি এখন কেটা কেটে আর দিয়ে দিই, তারপর ক্রিয়েটের উপর ক্লিক করে দিই, দেখেন কি আসে। এখন হবে আর। জাস্ট এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব। একটু সময় নেবে, যেহেতু এটা এআই তৈরি করতেছে, সময় তো নেবেই। অবশ্যই নেট অপশনটা চালু করতে হবে, ওয়াইফাই বা ডাটা যে কোনো একটা চালু থাকলেই হবে, কোনো সমস্যা নেই। দেখেন, আমার 4টা ফটো কিন্তু এখন দিয়ে দিবে আর দিয়ে। তো এরকম করে আপনারা কিন্তু প্রত্যেকটা নামের অক্ষর দিয়ে বানাতে পারেন। দেখেন, আমার আর দিয়ে কিন্তু এখানে 4টা ফটো চলে আসছে। দেখেন, 4টা ফটোই আমার কাছে খুব ভালো লাগছে। তা আমি এখান থেকে পরপর 4টা ফটোকে ডাউনলোড করে নেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা কথা ভাই, আপনাদের যদি এরকম কারো নামের অক্ষর দিয়ে লোগো বানাতে মনে চায়, আমার ভিডিও দেখে যদি আপনারা পারেন তাহলে তো ভালো। আর যারা না পারবেন তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ইমো নাম্বার এবং একটি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে জয়েন করে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আবারও এখন আমি পি দিয়ে তৈরি করব। নামের অক্ষর পি দিয়ে দিলাম, পি দিয়ে জাস্ট ক্রিয়েটের উপরে ক্লিক করে দিলাম। যাই হোক, এখন কথা হচ্ছে কি, এই যে কপি লেখা, এটা আপনারা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য ওই যে বললাম নাম্বার এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভিডিওটা ফুল দেখে যাবেন। ভিডিওটা ফুল দেখে ভিডিওর ভিতরে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড যদি আপনারা আমার পার্সোনালে পাঠাতে পারেন, তারাই কিন্তু এই কপি করা লেখাটা পেয়ে যাবেন। আর 6 সংখ্যার পাসওয়ার্ড যারা না পাবেন, তারা শুধু জাস্ট বলবেন যে ভাই আমাকে একটা পি দিয়ে বানিয়ে দেন, একটা কে দিয়ে বানিয়ে দেন, একটা ও দিয়ে বানিয়ে দেন। আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। দেখেন, এখানে আমি প্রত্যেকটা ফটো আপনাদের একটু দেখাইতেছি। এখানে কিন্তু কার্টুন আকার হয়েছে, ফেসটা জাস্ট কার্টুন আকারে
রয়ে গেছে। এখন এই ফেসটাকে আমি হচ্ছে গিয়ে মানুষের মতো বানিয়ে দেখাবো। সেটার জন্য আমাদের আর একটা কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটা ফোনেই কিন্তু ব্রাউজার থাকে। আমরা চলে যাব এখন এই ব্রাউজারের ভিতরে। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা একদম উপরে লিখে দেব রিমেকার এআই। বানানটা অবশ্যই উপর থেকে দেখে নেবেন সুন্দর করে। আমি লিখে দিলাম, দেখেন REMAKER, রিমেকার এআই। রিমেকার এআই লিখে দেওয়ার পরে তারপর দেখেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একদম উপরে আমাদের এখানে ফেস শোয়াপ নামে একটা অপশন থাকবে। আমরা ফেস শোয়াপের উপরে ক্লিক করে দেব। তারপর দেখেন আমাদের এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। এইমাত্র আমি যে ফটোগুলি ডাউনলোড করছি কার্টুন আকারে যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিবেন। আপনি যে ফটোটাকে হচ্ছে গিয়া মানুষের চেহারার মতো বানাতে চান। তারপরে এখানে আপলোড ফরম শোয়াপ এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে মানুষের একটা ফটো আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এখানে যে আপলোড টার্গেট যে ফেসটা আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে শোয়াপের উপরে ক্লিক করে দেবেন। শোয়াপের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে আমাদের একটা সুন্দর মানুষের মতো ফটো কিন্তু এআই তৈরি করে দিবে। এই যে দেখেন আমার কিন্তু ফটোটা জাস্ট তৈরি হয়ে গেছে। তো আমার কী করতে হবে, এই যে নিচে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। এখন ওপেনের উপর আমি ক্লিক করে দেখাবো যে আসলে এটা কার্টুন থেকে মানুষের আকারে হলো কি না। একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু একদম ফেসটা কিন্তু পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা ফটোকে মানুষের চেহারার মতো বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এমনকি যাদের যাদের এটা লাগবে অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড নিয়ে আমার পার্সোনালে নক দিবেন। সো খোদা হাফেজ।